আন্দোলন যে প্রত্যাহার হয়েছে আমি কিছুই জানি না, আমাকে জানানো হয়নি, ফোনও করা হয়নি। ঠিক আছে, সুতরাং যৌথ আন্দোলন প্রত্যাহার করতে হলে জানাতে হয়, জানায়নি। এরা যে আসলে সরকারের যোগসাজশে চলে, আজকের এটা সব থেকে বড় প্রমাণ যে যখন আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা উঠবো না যোগ্য তালিকা পাওয়া পর্যন্ত, সিদ্ধান্ত হয়েছে কি হয়নি, মাইকে ঘোষণা হয়েছে কি হয়নি, চিন্ময় মণ্ডল বলেছে না, বলেছে তো, মেহবুব মণ্ডল বলেছিল তো, আপনারা প্রেস কনফারেন্সটা দেখুন না, বলেছিল তো যে যোগ্য তালিকা না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না। আমরা কোনো সরকারের তাবেদারের মধ্যে পড়ি না। আজকে একেবারে পরিষ্কার প্রমাণিত হয়েছে যে আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি যে যোগ্য তালিকা না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন ছেড়ে যাব না, সেইখানে আমাদের নামে ওই আন্দোলনের অনুমতি করা রয়েছে। আমাকে অন্তত ন্যূনতম একটা ফোন করতে হয়, সেটুকুও করেনি। আজকে চিফ সেক্রেটারি মহোদয় আপনাদের 10 মিনিটও সময় দেননি, বুঝতে পেরেছেন? এই যে মেহবুব মণ্ডল আর চিন্ময় মণ্ডল একেবারে পরিষ্কার প্রমাণিত হয়েছে এরা সরকারের এজেন্ট। আজকে একেবারে পরিষ্কার প্রমাণিত হয়েছে, কারণ অনিরুদ্ধ ভট্টাচার্য যখন যাচ্ছিলেন পুলিশের গাড়িতে উঠেছে, তাকে 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 নামানোর জন্য গাড়ির সামনে শুয়ে পড়েছে, এই বীর পুরুষরা শুয়ে পড়েছে। এরা শাসক দলের এজেন্ট, এরা সরকারের এজেন্ট, এরা সরকারের এজেন্ট। আপনাদের বলছি, দেখুন আমারও চাকরি গেছে, আপনাদেরও গেছে, দীর্ঘদিন ধরে লড়ছি। এই চিন্ময় মণ্ডল আর মেহবুব মণ্ডল এরা সরকারের এজেন্ট, একেবারে পরিষ্কার হয়ে গেছে। আর যদি আমি ভুল বলি আপনারা যুক্তি দিয়ে বলবেন। আজকে আমরা চূড়ান্তভাবে মানে ফ্লপ হয়ে গেল আমাদের আন্দোলনটা, ভীষণভাবে ব্যর্থ হলাম আজকে। এর কারণ অবশ্য কিছু নেতাদের ভুল এবং কিছু আমাদের এই পিটিশনারদের। দুটো প্রসঙ্গেই আমি একটু বলবো, আজকে না বলে থাকতে পারছি না, মানে ছটফট করছি আমি। প্রথমে আমি নেতাদের বিষয় নিয়ে বলি। কিছু নেতা যাদের উদ্দেশ্য দেখে আমি মানে ভীষণভাবে শকড হলাম আজকে। তাদের উদ্দেশ্য হচ্ছে ফেম গেইন করা ছাড়া আর কিছু আমার মনে হয়নি। সুমন বিশ্বাস স্যারের কথা বলছি, যার এতদিন পর্যন্ত যে ভিডিওগুলো দেখছিলাম, তার যে বক্তব্যগুলো শুনছিলাম, এত ধারালো বক্তব্য, ঝাঁঝালো বক্তব্য, মানে শুনেই রক্ত গরম হয়ে যাওয়ার মতো। শুনে না আমার ভালো লাগতো, আমি মেন্টালি ওনাকে সাপোর্ট করতাম যে এই তো একজন চরমপন্থী আন্দোলন করছে, তো এটা বেশ ভালো। কিন্তু আজকে আমার সেই ধারণার পুরো মানে 12টা বেজে গেল আর কি। আমি এরকম একটা অভিজ্ঞতা হবে মানে ভাবতে পারিনি। ওনার উদ্দেশ্যটা আমি আজকে খুব ভালোভাবে বুঝলাম, এবং তারপরে এখন আমি বুঝতে পারছি যে কেন আমাদের যোগ্য মঞ্চ অন্যদের সাথে থাকতে মানে চাইতো না। শুধুমাত্র পিটিশনারদের দাবি এটা মাথায় রেখেই একত্রিতভাবে আন্দোলনটা সংগঠিত করেছিল, কিন্তু কেন যে মানে সমালোচনা করতো আমি বুঝতে পারতাম না। কিন্তু আজকে সেটা আমি একেবারে চোখের সামনে বুঝতে পারলাম। সুমন বিশ্বাস যে স্যার, ওনার যে কথাগুলো মানে আমি সাপোর্ট করতাম, সেটা আমি আজকে দেখলাম যে উনি একেবারে শুধুমাত্র ফেম ছাড়া আর কোনো কিছুর পিছনে উনি ছুটছেন না। ওনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যোগ্য মঞ্চকে কলঙ্কিত করা। উনি যেভাবে আজকে চিন্ময় স্যার এবং মেহবুব স্যারের সম্পর্কে কুমন্তব্য করলেন, তাদেরকে মানে বাজে শব্দ দিয়ে তাদের মানে সেই অ্যাডজেক্টিভগুলো ইউজ করা হলো যে তারা নাকি তাবেদারি করছে, তাদের নাকি সেটিং হয়ে গেছে, তারা সরকারের সঙ্গে মানে সরকারের এজেন্ট, পার্টিকুলার এই ওয়ার্ডটা, সরকারের তারা এজেন্ট। এই যে কথাগুলো বলছে, তিনি যে এর আগের ভিডিওতে আমি দেখেছি বললেন যে আমি সবাইকে নিয়ে চলতে চাই, তার বিন্দুমাত্র নমুনা আমি কিন্তু আজকে দেখতে পেলাম না। খুব কাছ থেকে আমি ওনাকে দেখলাম। তো এই যদি ওনার মানে আমাদের মিডিয়াতে একরকম বলছে, সামনে এসে বলছে সবাইকে নিয়ে চলতে চাই, মানে উনি ডুয়েল ক্যারেক্টার প্লে করছেন। এটা আমার আজকে আমি যেটা দেখলাম। এবং মানে একরকম এই সময়ে বলছেন, কিছুক্ষণ পরে গিয়ে যখন আন্দোলনটা এই শেষের দিকে উনি চলে গেলেন স্টুডিওতে, এবং সেখানে গিয়ে মিডিয়ার সামনে যেভাবে অপমানিত করলেন আমাদের যোগ্য মঞ্চের নেতৃত্বদের, যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের চাকরি ফিরিয়ে আনা, তারা নাকি সরকারের তাবেদারি করছে, তারা নাকি সরকারের এজেন্ট। যদি তাই হতো তাহলে তারা আন্দোলন করবে কেন? তাদের যদি সেটিং হয়ে গিয়ে থাকবে, তারা কি জন্যে? মেহবুব মণ্ডল তার ফুসফুসে ইনফেকশন নিয়ে তার সরকার ওই ডাক্তার তাকে বলেছে সম্পূর্ণ এখন রেস্ট নিতে, তার সত্ত্বেও সে গিয়ে রাস্তায় পড়ে থাকছে। যদি তার সেটিং হয়ে গিয়ে থাকবে তাহলে সে পড়ে থাকবে কেন? বা অন্যান্য যে নেতারা, তাদের যদি সেটিংই হয়ে থাকবে তাহলে তারা পড়ে থাকবে কেন?
আচ্ছা, আমি অন্যান্যদের কথা আমি ছেড়ে দিলাম, আমি একটু পিটিশনারদের সম্পর্কে আমি একটু কিছু বলবো। বেলা 4টের পর থেকে মোটামুটি যা দেখলাম আমাদের 40%-এর ওপরে সবাই চলে গেছেন। সরকার তো কন্টিনিউয়াস খবর পাচ্ছে যে আমাদের সংখ্যাটা কোথায় এসে দাঁড়িয়েছে, এবং ওই মানে সন্ধ্যে 7টার মধ্যে, সরি 7টা না, তখন 5:30 6টা, সেই সময়ে যদি আমাদের সংখ্যাটা ওই এসে দাঁড়ায়, তাহলে আরও কিছুক্ষণ হতে না হতে সেটা কোথায় যাবে সেটুকু সরকারের বুঝতে বাকি নেই। আপনারা কেন চলে গেলেন আমার খুব মানে কি বলবো, আমি বুঝতে পারছি না। এখন আর মাথা ঠুকেও মনে হচ্ছে না যে আমি এর কোনো ফল আমি পাবো। আপনাদের এই চলে যাওয়াটা যে কত বড় ব্যর্থতা আজকের জন্যে, মানে আমাদের সাথে যে অন্যায় হচ্ছে, সরকার, সুপ্রিম কোর্ট, মানে পুলিশ প্রশাসন, আইন ব্যবস্থা যা কিছু অন্যায় করছে সে তো করছেই, কিন্তু সব থেকে বড় অন্যায় কি আমরা আমাদের সঙ্গে করছি না, আমরা এই পিটিশনাররা, যে আমরা আমাদের নিজের অধিকারটা ছেড়ে দিচ্ছি। আমরা সেই প্রতিবাদ, সেই ভয়ানক প্রতিবাদটা করতে পারছি না। আমরা তো শান্তিপূর্ণভাবেই করছিলাম, কিন্তু মাটি কামড়ে পড়ে থাকবো, সেই হিউজ গ্যাদারিংটা রাখবো, কোথাও একটা অবরোধ করে দেবো, আমরা বাধ্য করবো সরকারকে, সেইটা আমরা কি করে সম্ভব? ওই হচ্ছে 500 থেকে তারপরে কিছুক্ষণ পরে তো সেটাও কমে গেল। তারপরে আমি বেরিয়ে গেছিলাম আর বাংলাতে, ওখানে আমি তখন রাস্তায় 40 মিনিট মতো যাওয়ার পরে শুনছি যে আন্দোলন নাকি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আমার মাথায় তখন আর মাথা কাজ করছে না তখন, যে আন্দোলন নাকি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেন? তার কারণ জানতে চাইলাম। বলা হচ্ছে যে এখানে আর মাত্র হয়তো গোটা 50 লোক আছে, এবং তারা কারা? যোগ্য মঞ্চে যারা ওই বিকাশ ভবনে পড়ে থাকে শুধুমাত্র তারা, বাকি সবাই চলে গেছে।